রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নের পূর্ব রাইখালী এলাকায় অবস্থিত আল মাদ্রাসাতুল ইসলামিয়া সুলতানিয়া কাশিমুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ৯ ডিসেম্বর সোমবার মাদ্রাসা মাঠে রাইখালী সুলতানিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা মোহাম্মদ নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান ওয়াজিন হিসেবে ওয়াজ পরিবেশন করেন চট্টগ্রাম হতে আগত বিশিষ্ট আলেমের দ্বীন আল্লামা ওবায়দুল্লাহ হামজা। বিশেষ ওয়াজিন হিসেবে ওয়াজ পরিবেশন করেন রাঙ্গুনিয়া কোদালা আজিজিয়া কাশিমুল উলুম মাদ্রাসার মহতামিম মুফতি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ পরিবেশন করেন আল্লামা এমদাদুল্লাহ নানুপুরি, মাওলানা নুরুল্লাহ, মাওলানা ইমাম জাফর, মাওলানা আক্তার হোসেন জিহাদি, মুফতি সাইদ, আল্লামা হোসেন আহমদ রাইখালী সহ অন্যান্যরা। সবার মাহফিলে বক্তারা বলেন, মাদ্রাসা হলো নবীর বাগান। এই বাগানে সারাক্ষণ কোরআন হাদিসে দরস চলে। আপনারা সবাই এই বাগান সাজাতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় এগিয়ে যাবে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আপনাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে এই মাদ্রাসায় ভর্তি করাবেন। আপনাদের সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হলে দিন দুনিয়া উভয় জাহানে সফল হবেন। রাইখালী সুলতানিয়া মাদ্রাসার মহতামিম মাওলানা নুরুল আজিম সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সুলতানিয়া মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। এই দ্বীনি প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত হয়েছেন, দিনরাত পরিশ্রম করে আজকে সবাকে সফল ও সার্থক করেছেন, মহান সৃষ্টিকর্তা তাদেরকে নেক হায়াত দান করুক। তাদের পরিশ্রমের মাধ্যমে এবছরের সভা যেভাবে সফল ও সুন্দর হয়েছে, আগামীতেও যেন এভাবে সকলের সহযোগিতায় অব্যাহত থাকে এই কামনা করি। সভায় উপজেলার বিভিন্ন জায়গা হতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলিম জনতা ওয়াইজ শুনতে আসেন। আগত মেহমানদের আপ্যায়নের লক্ষ্যে মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে 5টি গরু, 12টি ছাগল জবাই করে 5,000-এর অধিক লোকের খাবারের ব্যবস্থা করেন। এই অনুষ্ঠানে আর এই মাদ্রাসা প্রতিষ্ঠিত 1938 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। মাওলানা নুরুল আজিম সাহেব আসার পর থেকে আমাদের মাদ্রাসা খুব গভীরভাবে উন্নত হচ্ছে। কালকে চাল্লাই ছিল আমাদের সবার আগের দিনেরই 5টা গরু, 9টা ছাগল এই নিয়ে জব করে আজকে মানুষকে বিভ্রান্ত করে আমরা অনুষ্ঠান করে সুন্দরভাবে মানুষকে খাওয়াইলাম। খাওয়ার পর থেকে এই মাদ্রাসা কওমি মাদ্রাসা খুব আমাদেরকে দিন এখানে আমাদের মাদ্রাসা থেকে প্রত্যেক বছর 7 থেকে 8টি মৌলানা আবেদ সাহেব বাইর হয়। প্রত্যেক বছর 8জন থেকে বাইর হয় এই মাদ্রাসা। মাওলানা নুরুল আজিম সাহেব আসার পর থেকে আমাদের মাদ্রাসা অনেক উন্নত। কিন্তু এখানে আমরা যারা আছি, আমরা এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে 1938 সালে, প্রায় আজকে 46 বছর হয়েছে। আমাদের মাদ্রাসা অনেক উন্নত হয়েছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাদ্রাসার বার্ষিক সভা প্রতি বছর এই সভা হয়, এই বছরও হতে যাচ্ছি। কিন্তু এবছর অন্যান্য বছর থেকে অনেক মানুষের সমাগম বেশি হয়েছে। আমাদের এখানে এবছর গরু, ছাগল অনেক বেশি হয়েছে, মানুষের সমাগম বেশি হয়। দিন দিন উন্নতি হচ্ছে। লেখাপড়াও আমাদের মাদ্রাসা অনেক ভালো, আগের থেকে উন্নত হয়েছে। এবছর আমাদের বিল্ডিং এবং এই যে মাদ্রাসার গেট সবগুলো বেশি হয়েছে, অন্যান্য বছর থেকে অনেক বেশি হয়েছে। আমাদের এলাকার মধ্যে এই মাদ্রাসা অনেক শিক্ষিত হচ্ছে, আরবের দিকে মানুষ একটু এখন ঢুকিয়ে পড়ছে। দিন দিন এখন উন্নতির দিকে যাচ্ছে। এখন আমাদের মাদ্রাসাটা আমাদের ভালো মানুষ মাওলানা নুরুল আজিম সাহেব অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসাকে ধীরে ধীরে সামনে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। মাদ্রাসা ইনশাআল্লাহ আমাদের এখানে অনেক আমাদের এলাকাকে গর্বিত একটা স্থানে পরিণত হয়েছে। প্রতি বছর এই বছর আমাদের যে বার্ষিক সভা অনেক অন্যান্য বছর থেকে মানুষের সমাগম বেশি হয়েছে। মানুষ এখন এই মাদ্রাসার প্রতি সবার প্রতি খুবই আগ্রহ প্রকাশ করছে। দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। মাওলানা নুরুল আজিম সাহেব দায়িত্ব নেওয়ার পর থেকে মাদ্রাসার উন্নতি আলহামদুলিল্লাহ। আমাদের এই মাদ্রাসার জিম্মেদার মাওলানা নুরুল আজিম মুদ্দুম সাহেব অনেক কষ্ট করে, পরিশ্রম করে এই মাদ্রাসা আরও কিছু কাজ কাম বাকি আছে। এই এলাকাও আর ইনশাল্লাহ অনেক ভালো প্রতিষ্ঠানের হয়েছে। আরও যেন সবাই এটার দিকে একটু নজর রাখে এই আশা। সে মাটির মানুষটাকে মাদ্রাসায় এসে সোনার মানুষ বানানো হয়। জানতো না কিছু আলিফ বা তা, তাকে শিক্ষিত করে দিনদার করে মুফতি মুহাদ্দিসের মসনদে বসিয়ে দেওয়া হয়। যে জানতো না নিজের পথ, এখন সে লাখ মানুষকে পথ দেখায় হাদি। যে জানতো না কোরআন তেলাওয়াত, সেখন সে সকালবেলা শিক্ষকের অন্য মানুষকে কোরআন তেলাওয়াত শেখায়, বর্ণমালা। কাজে এই দিনই দর্শাগুলো শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক আয়োজনে আমাদের ছেলেপেলেগুলোকে কিভাবে দিনদার বানাবো, আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো,
কারণ প্রত্যেক পুরুষ বিয়ে শাদীর পরে সে বাবা হবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে। একজন নারীও বিয়ে শাদীর পরে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার জন্য অপেক্ষা করে।